দীর্ঘ ৬৮ দিন পর রোববার খুলেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। তবে বিক্ষুব্ধ শিক্ষকরা ক্লাস করাতে অস্বীকার করায় অচল অবস্থা কাটেনি। কুয়েট ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হয়ে বিষয়ে আরও জানাচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, এই অচল অবস্থা আসলে কবে নাগাদ কাটতে পারে? শিক্ষকরা কি বলছেন? তাদের সাথে নিশ্চয়ই আপনি কথা বলেছেন, বিস্তারিত জানাবেন। টুম্পা, দেখুন, শিক্ষক সমিতির যে নেতারা রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি এই বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট যারা রয়েছেন। আসলে কথা বলে এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি, আসলে কুয়েটের যে অচল অবস্থা এটি সহসেই কাটছে না। তার কারণ হচ্ছে যে কুয়েটের যারা শিক্ষক সমিতি রয়েছেন তারা বলেছেন যে তারা যে দাবি রয়েছেন তাদের যে 18ই ফেব্রুয়ারি ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী এবং বহিরাগত ছাত্রদল সহ বিভিন্ন যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সে সময় কিন্তু শিক্ষার্থীরা সাধারণ এই যে শিক্ষকরা রয়েছেন এবং তাদের উপর হামলা করেছিল এবং তাদেরকে লাঞ্ছিত করেছিল। এই ঘটনার যে পর্যন্ত বিচার না হয় সে পর্যন্ত কিন্তু তারা ক্লাসে ফিরতে চায় না। সে কারণেই বলতে পারি যে কুয়েটের যে এই অচল অবস্থা এটি সহসেই কাটছে না। তবে শিক্ষক সমিতির নেতারা বলেছেন তাদের একটি সাধারণ সভা রয়েছেন দুপুর 12টা নাগাদ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তখন সিদ্ধান্ত হতে পারে তারা ক্লাসে ফিরবেন কিনা। তবে কুয়েটের শিক্ষক সমিতির যে সাধারণ সম্পাদক রয়েছেন তিনি বলেছেন সাধারণ সভায় কিন্তু তারা ক্লাসে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নিবেন কিনা সেটি হচ্ছে সাধারণ যে শিক্ষক রয়েছেন তাদের মতামতের ভিত্তিতে। তবে বিচার না হলে তারা ক্লাসে ফিরবেন না, এমনটা জানিয়েছেন। আর কুয়েটের যিনি নবনির্বাচিত ভারপ্রাপ্ত ভিসি রয়েছেন অধ্যাপক হজরত আলী, তার সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করেছিলাম। তবে তিনি গতকালকে থেকেই সাংবাদিকদের এড়িয়ে চলছেন। তবে কুয়েটের রেজিস্ট্রার বলেছেন যে এই যে কুয়েটের অচল অবস্থা সেগুলো নিরসনের জন্য কাজ করছেন। একই সাথে সকাল 10টায় সাধারণ যে শিক্ষার্থী রয়েছেন তাদের সঙ্গে ভিসির একটি বৈঠক রয়েছেন কুয়েট যে অডিটোরিয়াম রয়েছে সেখানে। তবে সে বিষয়েও কিন্তু শিক্ষক সমিতি একটি মত দিয়েছেন। তারা বলেছেন যে সমস্যাটি হচ্ছে শিক্ষক সমিতির সাথে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের সাথে ভিসির যে আলোচনা সেই আলোচনায় আসলে সেটি তাদের ব্যক্তিগত বিষয়। সেই আলোচনায় এখানে তাদের ক্লাসে ফেরার কোনো ধরনের সুযোগ নেই। আমার কাছে সব মিলিয়ে এই ছিল টুম্পা কুয়েট ক্যাম্পাস থেকে কুয়েটের পরিস্থিতির সর্বশেষ খবর।